আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রসবকালীন বেদনা অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার সময় আমাদের মা বোনদের যে বেদনা হয়, এটি দূর করার একটি আমল বলে দিচ্ছি। এটি করলে ইনশাআল্লাহ বেদনা দূর হয়ে যাবে, কষ্ট থাকবে না তার। অতি সত্বর খুব সহজে বাচ্চা জন্ম দিতে পারবে, বাচ্চা প্রসব করতে পারবে, কোনো রকম কষ্ট হবে না ইনশাআল্লাহ। গর্ভকালীন বেদনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। গর্ভবতী মহিলা সন্তান প্রস্রাবকালীন বেদনা খুব বেশি কষ্ট পাইতে থাকিলে কিছু পরিমাণ ইক্ষু গুড় লইয়া, অর্থাৎ আখের যে গুড়টা আছে, কিছু পরিমাণ আখের গুড় নিতে হবে। তারপর আল্লাহ তাআলার নাম ইয়া আল্লাহু, এই নামটি, এই ইসিমটি ২১ বার পাঠ করিবে এবং প্রত্যেকবার ওই গুড়ে একটি করে দম করিবে। অতঃপর ওই গুড় প্রসবিনীকে খাইতে দিবে। আল্লাহর রহমতে বেদনা উপশম হইতে থাকিবে, আর উহা সন্তান প্রসবকালীন সময় হইলে খুব সহজে বিনা কষ্টে সন্তান প্রসব হইয়া যাইবে। সংক্ষেপে বলি, আল্লাহ তাআলার যে নাম ইয়া আল্লাহ, এই নামটি ২১ বার পাঠ করে ২১টি ফু দিতে হবে। ইক্ষুর গুড় অর্থাৎ আখের গুড়ের উপরে আল্লাহ তাআলার ইয়া আল্লাহ নামটি ২১ বার পাঠ করে ২১টি ফু দিবেন। তারপর ওই গুড় ওই সমস্ত মা অথবা বোনদেরকে খেতে দিবেন যাদের বাচ্চা হওয়ার সময় কষ্ট হয়। প্রস্রাবকালীন বেদনার সময় এটা যদি খেতে দেন ইনশাআল্লাহ অতি সত্বর খুব সহজে বাচ্চা তার ডেলিভারি হবে, তার বেদনা থাকবে না, কষ্ট থাকবে না। এটা কিন্তু পরীক্ষিত একটি আমল। এই আমলের দ্বারা ইনশাআল্লাহ অত্যন্ত ভালো ফল আসবে। প্রস্রাবকালীন বেদনা কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জরুরি প্রয়োজনে আপনারা এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।